আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহিস লার্নিং স্কুলে। আমি শাহি ইমরান সহকারী শিক্ষক আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ২য় শ্রেণীর বিষয় ইংরেজি থেকে ইউনিট 10 এর লেসন 1 নিয়ে। তো চলো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আমাদের যে গল্পটা আমরা পড়ব, সে গল্পটির নাম হলো 'দ্য ক্রো অ্যান্ড দ্য জার'। 'দ্য ক্রো অ্যান্ড দ্য জার'। আমি জানি ইতিমধ্যে তোমরা গল্পটি অনেকেই পড়ে ফেলেছ। আজকে আমরা অর্থসহ একদম সুন্দর করে পড়ব। দেখো, ইট ইজ আ হট সামার ডে। ইট ইজ আ হট সামার ডে। গ্রীষ্মের গরমের এক তপ্ত দিন। গ্রীষ্মের গরমের এক তপ্ত দিন। A crow is sitting on a branch of a tree. তাহলে দেখো, a crow মানে কি? একটি কাক। sitting মানে কি? বসে আছে on a branch of a tree, একটি গাছের ডালে। তাহলে কি হবে? একটি কাক গাছের ডালে বসে আছে। It is tired and thirsty. It is tired and thirsty. সে ক্লান্ত এবং তৃষ্ণার্ত। সে ক্লান্ত এবং তৃষ্ণার্ত। দেখো, হট মানে কি? গরম। সামার মানে গ্রীষ্ম। সিট মানে বসা। এবং ব্রাঞ্চ মানে কি? শাখা বা ডাল আমরা বলতে পারি। টায়ার্ড হলো ক্লান্ত এবং থার্স্টি মানে কি? তৃষ্ণার্ত। থার্স্টি মানে কি? তৃষ্ণার্ত। ইট ফ্লাইস হেয়ার অ্যান্ড দেয়ার। সে এখানে ওখানে উড়ে বেড়ায়। ইট ইজ লুকিং ফর ওয়াটার। ইট ইজ লুকিং ফর ওয়াটার। সে পানি খুঁজছে। সে পানি খুঁজছে। লুক ফর মানে হলো খোঁজা, কোনো কিছু খোঁজা। দ্য ক্রো সাডেনলি সিজ এ জার। কাকটি হঠাৎ করে একটি জার দেখতে পায়। দ্য ক্রো সাডেনলি সিজ এ জার। হঠাৎ করে একটা জার দেখতে পায়। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি। এটি পাশের একটি গাছের নিচে। সাডেনলি মানে কি? হঠাৎ করে। নিয়ার বাই নিকটে। আন্ডার নিচে। দ্য ক্রো ফ্লাইস টু ইট কুইকলি। কাকটি দ্রুত তার দিকে উড়ে যায়। কার দিকে উড়ে যায়? ওই জারটির দিকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে কারটি আছে, কারটি আস্তে, আস্তে মানে কার দিকে যাচ্ছে? এই কলসটির দিকে যাচ্ছে। আচ্ছা, কুইকলি মানে আমরা হঠাৎ করে। ওকে। দ্য ক্রো ফ্লাইস ডাউন টু ইট অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট হলো অবশেষে, ফ্লাইস ডাউন হলো নিচে নামা। তাহলে কি বলছে? দ্য ক্রো অবশেষে কারটি নিচে নামলো। দ্য ক্রো ফ্লাইস ডাউন টু ইট অ্যাট লাস্ট। অবশেষে কারটি নিচে নামলো। ফ্লাই ডাউন হলো নিচে নামা। অ্যাট লাস্ট হলো কি? অবশেষে। অ্যাট লাস্ট অবশেষে। দ্য ক্রো সিটস অন দ্য এজ অফ দ্য জার। কি বলেছে? দ্য ক্রো সিটস, সিট মানে হলো বসা, অন দ্য এজ হলো কিনারায়, অফ দ্য জার। কি বলেছে? দ্য ক্রো সিটস অন দ্য এজ অফ দ্য কিনারা। কাকটি জারের ধারে বসলো বা বসে। ইট লুকস ইনসাইড দ্য জার। এটি জারের ভিতরে দেখে। ইট লুকস ইনসাইড দ্য জার। এটি জারের ভিতরে দেখে। দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট। আচ্ছা, কি বলছে? দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট। পানি কোথায় ছিল? একদম জারের তলায়। সিট মানে হলো বসা, বটম মানে হলো তলে, এজ হলো কিনারা, ইনসাইড কি? ভেতরে। তোমরা এই শব্দের অর্থগুলো এবং যে অর্থগুলো আমি করে দিয়েছি তোমাদের জন্য, এটা যদি ভিডিও পজ করে তোমাদের দেখা নেওয়া লাগে তোমরা দেখে নেবা। দ্য ক্রো লুকস অ্যারাউন্ড। কাকটি চারপাশে দেখে। দ্য ক্রো লুকস অ্যারাউন্ড বাই চারপাশে দেখা। অ্যারাউন্ড অর্থ চারপাশ। ইট সিজ সাম পেবলস। ইট সিজ মানে কি করলো? দেখলো। সাম পেবলস কিছু নুড়ি পাথর, নিয়ার দা জার। কাকটি জারের কাছে কিছু ছোট পাথর দেখে। ছোট পাথর বা নুড়ি পাথর বা কঙ্কর, যে যেটা বলে। দ্য ক্রো পিকস আপ।
the pebbles one by one with its beak. তো দেখো দ্য ক্রো কাকটি পিক আপ অথবা তুলে নেওয়া। তাহলে দ্য ক্রো পিকস আপ কাকটি তুলে নেয়, কি তুলে নেয়? দ্য পেবলস নুড়ি পাথরগুলো ওয়ান বাই ওয়ান একটি একটি করে উইথ ইটস বিক। তার মানে কাকটি তার ঠোঁটে একটি একটি করে পাথরগুলো তুলে নেয়। সরল অর্থ যদি আমি বলি তাহলে কাকটি একের পর এক পাথর ঠোঁটে তুলে নেয়। দেখো সি অর্থ হলো দেখা, পিকস আপ মানে তোলা, সাম অর্থ কিছু, ওয়ান বাই ওয়ান এক এক করে, পেবলস অর্থ কি কঙ্কর, আর বিক হলো কি পাখির ঠোঁট। দেন তারপর ইট ড্রপস, ড্রপ মানে হলো ফেলা, কোনো কিছু ফেলা। দেন তাদেরকে মানে কোনগুলো বলতো? যে নুড়ি পাথর, ইনটু দা জার। তারপর এটি পাথরগুলো জারে ফেলে দেয়। দ্য ওয়াটার রাইজেস টু দ্য ব্রিম অফ দ্য জার। তাহলে জল জারের ধার পর্যন্ত ওঠে। ড্রপ মানে হলো ফেলা, রাইজ অত তোলা, পেবলস কঙ্কর বা নুড়ি পাথর। দ্য ক্রো ড্রিঙ্কস দ্য ওয়াটার, দ্য ক্রো ড্রিঙ্কস দ্য ওয়াটার, দ্য ক্রো কাকটি ড্রিঙ্কস দ্য ওয়াটার, কাকটি পানি পান করে। ওকে, দেন ইট ফ্লাইস অ্যাওয়ে হ্যাপিলি। তারপর এটি উড়ে গেল কিভাবে? আনন্দের সাথে। এরপর এটি আনন্দের সাথে উড়ে চলে যায়। ফ্লাই অ্যাওয়ে অর্থ হলো উড়ে যাওয়া, হ্যাপিলি অর্থ হলো আনন্দের সাথে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।